কি কাণ্ড! বিষ্টু, লক্ষ্মী, তোরা চলে এলে বলো? তার মানে আমরা ইচ্ছে মতন বাড়ি ঢুকতে পারবো না? তা পারবি না কেন? কিন্তু তোরা তো সোজা সাপটা বাড়ি থেকে বেরোসনি। তুই তো পালিয়ে গেছিলি। পালিয়ে যাওয়া ছেলে বাড়িতে সোজা সাপটা ভাবে দরজা খুলে ঢোকে কি করে? জেঠু, তোমরাই তো এতদিন ধরে বলছিলে যা অলক্ষীকে নিয়ে আয়, অলক্ষী তোর জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। এত কাণ্ড করে তোমাদের বৌমাকে ফিরিয়ে আনলাম, আর তোমরা এই কথা বলছো? তোমাদের বৌমা? হ্যাঁ দাদা, ঠিক শুনছি তো? তোমাদের বৌমা কে বলছে? বিষ্টুচরণে। কি কথা শুনি আজ বিষ্টুচরণের মুখে? বলছি, বিষ্টু, তোদের দুজনের কি ঝগড়া থেমে গেছে? মানে তোদের দুজনের কি ঝগড়া মিটে গেছে? তুই কি অলক্ষীকে বউ হিসেবে মেনে নিয়েছিস? দেখছো দাদা, লজ্জায় অধবোধন বিষ্টুবাবু। লজ্জা একবারে বিগলিত করো না, জাহ্নবী যমুনা। তুই আর একজনকে দেখছিস না, সেও তো লজ্জায় লাল। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। বাবা, তো তোমাকে শুধু 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 পায়ে নিয়ে যাওয়া যাবে না, এবার তো একেবারে দস্তুর মতো বরণ করে বাড়িতে ঢোকাতে হবে। বলছি লক্ষ্মীমা, তোদের না এখানে একটু দাঁড়াতে হবে, বুঝলি? আমরা বাড়িতে যাই, ওই বরণ টরণের সব ব্যবস্থা করি, তারপরে এসে তোদের নিয়ে যাবো, কি? কিন্তু বড় জেঠু, মা যদি না মানে, নিশ্চয়ই মা আমার উপর খুব রেগে আছে, তাই না? আমি তো আছি, তাতে কি হয়েছে? আমি মাকে ঠিক বুঝিয়ে বলবো। তো সুচিত্রা উত্তমের ইন্দ্রাণী দেখছি মনে হচ্ছে। ভয় কি? আমি তো আছি। আরে সর বিষ্ণু বাবু, তোমার পাগল করে ছেড়ে দিবি বাবা। ও এতটা ভাবতে পারিনি রে, তোর আর কথা শুনে না আমার বদ হজমে মৃত্যু ঘটবে। ও দাদা, সত্যি চলো বাড়ি। হ্যাঁ বলছি যাবো, কিন্তু তার আগে একটা কথা বলার ছিল ভাই। বলে ফেলো। বলছি কি, এত বড় যখন একটা কাণ্ড ঘটে গেল, তখন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে হতো না? বাবা বলি, আরে তোমার উদরখানি চমৎকার, আগে শান্তিতে সব মিটে যেতে দাও, তারপর পেট পুজোর কথা ভেবো। ঠিক আছে। এখন কিছুই হয়নি, ছোট বৌমা এমনিতে অগ্নিশর্মা হয়ে রয়েছে, তারপর তার আছে মা মনসা জননী। আর যেভাবে বিষ্টু অলক্ষীর প্রেমে মাতোয়ারা হয়ে পড়েছে, তাতে বাড়িতে যুদ্ধ একটা বাঁধবে শাশুড়ি বউয়ের চিরকালের, বুঝতে পেরেছো? এই সামলানো তো সোজা নয়, একটু দেখে আসতে হবে। এই অলক্ষীমা, তুই তোরা একটু দাঁড়া, আমরা পরিস্থিতি পর্যালোচনা করে চট করে চলে আসছি, ঘুরে আসছি। চল। ভগবানের আশীর্বাদে আপনার ওইখান থেকে শুভেচ্ছা। আপনার আপত্তি আছে? আমার আপত্তির কি আছে? বিষ্টু অলক্ষী বাড়িতে ফিরেছে, বাড়িতে ধুমধুমার কাণ্ড করে যাবে। আমি তাই চাই তো। আমার ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে। এই যে বাবা বিষ্টু, বিষ্টু, কি বাবা, এই তোরা সব আমার বাড়ি এই তোদের বাড়িতে ঝগড়াঝাটি হবে, পাগলো সব জানবে। না না, এটা আমি হতে যেতে পারি না, কখনো না, কখনো না। আবার ঝগড়া বাঁধলো নাকি? বাবা ঝগড়া বাঁধেনি, চিরকাল বাড়িয়ে বলা ওর স্বভাব। ওটা ভাবছিস কেন? সবে টুংটাং টুং শব্দ হচ্ছে, যেমন বাসন কোসনে হয়, পুরো কনসার্টে পরিণত হয়নি। তাছাড়া ওর বড় জ্যাঠার মেজো জ্যাঠা থাকতে অতটা হবে না, আমরা সামলে নেবো। কি দাদা? হ্যাঁ নিশ্চয়ই সামনে নেবো। এই তোর জেঠিরা তো গেছে তোর শাশুড়ি মাকে সব বোঝাতে, আমি গিয়ে দেখছি কি হয়। চলো চলো চলো। বিষ্টু, অলক্ষী মা, আমার বাড়ি চল। এই ছোট ছোট, কি করছিস রে? ওমা ওমা ওমা, দেখো দিদি, আমাদের ছোট কত কাজের হয়ে উঠেছে। মা বর্দি মেজদি, বলি এসব তোমরা কি বলছো গো? আমার কি সবে গতকাল বিয়ে হয়েছে? আমি রীতিমতো গিন্নি বান্নি মানুষ। গিন্নি বলে গিন্নি, তার উপর আবার শাশুড়ি। কিন্তু দিদি, যতক্ষণ না ও ছোট ছেলের বউকে বরণ করে ঘরে তুলছে, ওকে কি শাশুড়ি বলা যাবে? আরে মেজো, এই কথা ভাবছিস কেন? ছোট কি অলক্ষীকে বরণ করবে না? কি জানি, তবে শাশুড়ি হিসেবে ওর কিন্তু কর্তব্য অলক্ষীকে বরণ করে ঘরে তোলা। দেখো বর্দি মেজদি,
তোমাদের কথার মধ্যে আমার ঢোকা উচিত নয়, তবু বলি, হঠাৎ এসব কথা উঠছে কেন বলো তো? গপু, ও গপু, গপু 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 গপু, শোন শোন, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়েছে। বিষ্টু অলক্ষ্মীকে নিয়ে ফিরে এসেছে। হ্যাঁ, আর বাড়ির সবাই বলছে অলক্ষ্মীকে বরণ করে ঘরে তুলবে। তুই যা, তোর যা শ্বশুরকে গিয়ে বল যে ওই বউকে তুই বরণ করে ঘরে তুলবি না। মাসিমা, সব ব্যাপারে এরকম আগুন ধরান কেন বলুন তো? চুপ করো তো, তোমরা চুপ করো, ওদের কথা শুনিস না তো। দিদি কি হলো? জ্যাঠা, জ্যাঠা আপনি কোথায় গেলেন? বেরিয়ে আসুন তো একবার। আমি রাজি নই জ্যাঠা, আমি একেবারে রাজি নই, আর আমি কোনো কথা শুনতেও চাই না। অলক্ষ্মী এ বাড়িতে ঢুকবে না, ব্যাস ব্যাস। কি হলো কি ছোট বৌমা, তুমি কি পাগল হলে নাকি? কি হলো? তোমরা কথা দিয়েছিলে না যে 3 শাশুড়ি মিলে আমার মা অলক্ষ্মীকে বরণ করবে, তার কি হলো? এই ছোট, তুই বলেছিলি না অলক্ষ্মীকে আমার ছেলেকে তোর হাতে দিলাম? শুধু কি তাই, তুই তো অলক্ষ্মীকে বলেছিলি আমার ছেলেকে আঁচলে বেঁধে রাখিস, সে কথা ভুলে গেলে ছোট? আহা, বলছি যে ছোট বৌমা, যা হয়েছে সেসব ভুলে যাও, ওসব নিয়ে আর আলোচনা করে লাভ নেই। একটা কাজ করো, তোমরা 3 শাশুড়ি মিলে লক্ষ্মী মিষ্টকে বরণ করার সব ব্যবস্থা করো। আমি গিয়ে বরং ওকে নিয়ে আসছি। কি দাঁড়াও নিমেষ, অমনি শুরু করে দিলে তো? হ্যাঁ, বলে বিষ্টু কার ছেলে? কার ছেলে? গপুর তো, গপুর ছেলে তো। আপনি কুটকচালি শুরু করে দিলেন তো বেয়ান। শুনুন, বিষ্টু এই বাড়ির ছেলে। দাঁড়ান তো মশাই, আপনি দাঁড়ান। হ্যাঁ, বলি গর্ভধারিণী মা, তার ছেলের উপর কোনো অধিকার থাকবে না? এ কেমন বিচার? কি বলছেনটা কি? হ্যাঁ, কেন থাকবে না মাসিমা? আপনার মেয়ের অধিকার আছে, আর আপনার মেয়ের অধিকারকে সম্মান দিই বলে এখন অলক্ষ্মী আর বিষ্টু রাস্তায় দাঁড়িয়ে আছে, তাকে ঢুকতে দিইনি আমরা। আমরা চাই আপনার মেয়ের সম্মান থাকুক। আমরা এটাও চাই যে আপনার মেয়ে আমাদের বাড়ির, আমার বাবার, আমার জ্যাঠার সম্মানটা রাখুক। তারা চান অলক্ষ্মী বাড়িতে আসুক। আমরা চাই, আমরা দেখতে চাই ছোট বৌমা অলক্ষ্মী আর বিষ্টুকে বরণ করে নিচ্ছে। আপনার নিরানন্দময়ী এই পরিচয়টা পরাজয় ঘটছে। আর আর আমার দাদা ভোজ উৎসব দিচ্ছে, আমরা কবজি ডুবিয়ে খাচ্ছি। দেখো স্বদেশ, তা হয় না। হ্যাঁ, বিষ্টুর মা চায় না ওই মেয়েটার জন্য বিষ্টু নষ্ট হয়ে যাক। হ্যাঁ, ওই মেয়ের জন্য বিষ্টু তার মায়ের কথা অবহেলা করে বউয়ের কাছে চলে গেল, আর ওই মেয়ে তার শাশুড়ির মুখের উপর দিয়ে বাড়ি ছেড়ে চলে গেল, বললো আর এ বাড়িতে ফিরবে না। তাহলে বড়দা মেজদা, আপনাদের বিবেক কি বলে? অলক্ষ্মীকে কি এই বাড়িতে ঢুকতে দেওয়া উচিত? আমার মতে কখনো নয়, কখনো নয়। এই মজুমদার বাড়িতে অলক্ষ্মী আর কোনো দিনও ঢুকবে না। না, তাহলে আমিও এই বাড়িতে ঢুকবো না। কি বললি তুই? আরেকবার বল, আরেকবার বল। যেইখানে অলক্ষ্মী থাকবে না, আমিও সেইখানে থাকবো না। রাধা দিদি, তোর ভাইকে একটু চুপ করতে বলো না। বাবা, এই তো বেচারা মুখটা একটু খুললো, এখনই চুপ করে যাবে? বল ভাই বল, তুই কি বলতে চাস বল? তুই অলক্ষ্মীকে কতটা ভালোবাসিস বলে দেখ। চুপ করতে বলো না। ঠাকুরপো, এখন কিন্তু ছোটকে ছেড়ে থাকার কথা ভুল করে মাথায় এনো না, কেমন? দেখছিস গপু, দেখছিস বাড়ি শুদ্ধ সবাই তোর ছেলেটার মাথা চিবিয়ে খাচ্ছে। এখন ভাব কি করে বিষ্টুকে বাঁচাবি। কি করে বাঁচাবো? কি করে বাঁচাবো আমি দেখাচ্ছি। মা, কি হচ্ছেটা কি? হ্যাঁ গো, তোমার খুব মোয়া খেতে ইচ্ছে করছে, তাই না? তুমি আসলে কি করে? কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি, তুমি ভেবো না। আমি রাতের মধ্যে মায়ের কাছ থেকে চাবি নিয়ে তোমার দরজাটা খুলে দেব। অলক্ষ্মীকে জব্দ করা তো
সোজা নয়। সংসার সুখের হয় রমণী